আসসালামু আলাইকুম, রুকসানা ব্লগ ইতালি থেকে দেশ ও প্রবাসের সবাইকে সুস্বাগতম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে। আমি আপনাদের সাথে শেয়ার কইরা সকালের নাস্তায় ঝটফট কর্নফ্লাক্স খাইয়ানি মুগি, কারণ রাকিব স্কুলে গেছেন রাকিবর বাবা কাজও, আমি একা আর কি আর করার। তো ভাবলাম একটু কর্নফ্লাক্স খাইয়ানি মুগি, আর পরে দুপুরের রান্না লাগি রেডি করে লিমু। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখরা আমার সাথেই থাকুন, পুরো ভিডিওটা দেখুন। দুপুরের জন্য কি কি রান্না করলাম তাও আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপুরা ভাইয়ারা, আঙ্কেলরা, আন্টিরা, ছোটো ছোটো সিনামণিরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখরা লাইক শেয়ার কমেন্ট করবা। নতুন যারা দেখরা সাবস্ক্রাইব কইরা নিবা। অলরেডি যারা সাবস্ক্রাইব করে লাইছেন তারা জানাই মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আশা করি সবাই আমার পাশে থাকবা। নতুন যারা আছেন আমার ভিডিওটা শুধু দেখরা, এখনো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করছেন না, দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা আমার পাশে থাকতে পারেন। এই তো সকালের নাস্তাটা করে লাইছি, আর এখন দুপুরের জন্য কি কি রান্না করবো তাও আপনাদের সাথে শেয়ার করবো। দুপুরের জন্য আজকে ফুলকপি দিয়া রুই মাছ রান্না করবো, আর সাথে খাসকি দিয়া শুটকি রান্না করবো। এই তো 2-3 জাতর তরকারি দিয়া, লুবি, আলু, জুকিনি ওগুলা দিয়া। তো দেখতে থাকুন। আর তো একটু গরমের বাতাস পড়ছে ইতালিতে, শুটকি হইলে একটু ভালো লাগে, এজন্য শুটকিও রান্না করিলিম। খাসকি শুটকি দিয়া শুটকি রান্না করবো, ভালো লাগে, মজাও লাগছে, অনেক মজা। আমরা কালকে খাইছি, কালকের ভিডিও আজকে আপলোড দিয়ার, অনেক মজা হয়েছিল, অনেক ভালো লাগছে। ফুলকপিও খাওয়া হয়েছে, অনেক মজা হয়েছিল। তো একটু রয়েছে, আজ পর্যন্ত যাইব, সন্ধ্যা পর্যন্ত খাওয়া যাইব। তো এই তো এখন ফুলকপিটা বসাই দিছি অফ ক্যামেরাতে। এখন তো আর কি লবণ হলুদ মরিচ তেল তুল যা আছে সব কিছু দিয়া পেঁয়াজ দিয়া বসাই দিছি। ফোড়নটা দিলাইছি আমি অফ ক্যামেরাতে। এখন তো যা গুঁড়া মশলা দেওয়ার দিয়া লবণ হলুদ মরিচ দিলাই আর। তো কি আর করার, এই তো সকালের নাস্তা রুটিন মাফিক চলা। এটা তো বিদেশের লাইফ। রাকিবরে স্কুলে দেওয়া আর না উঠত, তো রাকিবরে স্কুলে দিয়াইছি। এখন ঘরের কাজ গুছাইমু, রান্না বাড়ি করমু আজকের জন্য। তো তার সময় যাব আনা, তো আনমু। এই তো জীবন, সংগ্রাম করে চলতে হয়, যুদ্ধ করে চলতে হয়। এই তো চলিয়ার মাশাল্লাহ। রাকিব স্কুলে গেছেন গিয়ে, আজকে দেওয়ার একটা খেয়াল আসিল না, ভাবছিলাম আজকে স্কুলটা দিব না, কিন্তু রাকিব মানতে রাজি না, এসে আবার যাইব। তো গেছে, কি আর করবো, গরুর মাঝে তো ইলাকান পায় না, সকল খেলাধুলার সাথী পায় না, খেলার সরঞ্জাম আদি তো ইটা স্কুলও অনেক। তো সে স্কুলে যাইব, তো আমিও ভাবছিলাম দিতাম না। রাকিবর বাবাও কইসলা কালকে আবার তার চুল কাটাইছেন, তো কইসলাম যদি বাইরে টাইরে যায় তাহলে তো আমরা রাখি এক মতন, তারার মতন করিয়া রাখে। তো যদি আবার তার ঠান্ডা লাগি যায়, তার গরম হইলেও একটু ঠান্ডার সমস্যা, তো মানছে না, আবার গেছে। দিলছি আল্লাহ কইরা, আশা করা যায় সমস্যা হইতো না। দিনটা ভালো আছে, রোদ খুব ফখর রোদ। এই তো রাকিব কিন্তু আবার কুট খাট নিয়ে যায়, তার প্রতিদিনও কুট লাগবো। তো আজকে নিচে একটা ফেলফা দিছি আর একটা হাত কাটা গেঞ্জি দিয়া তারে দিয়া দিছি। মনে মনে চিন্তা করি আর যে ঠান্ডা লাগেনি, আর বেশিও কাপড় হয়ে যায় গরম। এই তো সে কুট নিব ফেলফা আবার কুট, কি আর করার, দিয়া দিছি, নাইলে তো মানতে চায় না।
তো আপনাদের সাথে শেয়ার কইরার, যেহেতু আপনারা সাথে আমার ফ্যামিলি সব কিছু শেয়ার করি, তো রাখিব সম্বন্ধে কথাবার্তি আপনাদের সাথে শেয়ার কইরার। জানি না কার কাছে কেমন লাগবো, আমি যতটুকু আমার জীবনের চলে অতটুকু আপনাদের সাথে শেয়ার করি, আমার সংসারে যতটুকু কাজ করি কথাবার্তি বলা বলি হয় সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। জানি না কার কাছে কেমন লাগবো, আমার কাছে আপনাদের সাথে শেয়ার করলে ভালো লাগে, হালকা হয়। জমা থাকলে মনে হয় যে অনেক জমা হয়ে গেছে। তো আর কি, এই তো কথাবার্তি বললেও আপনাদের সাথে মাছগুলা দিয়া দিলে ইয়ার ভাজা ভুজা সব কিছু করে লিছি, এই তো অফ ক্যামেরাতেও। আর কিছু সময় যত সময় পারি তো করি আর কি, আর যত সময় পারি না স্কিপ করি, কি আর করার। আমি এখনও ট্রাইপড কিনছি না, আমি প্রায় দিনও বলি আমি হাত দিয়া ভিডিও করি, এর জন্য আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে। তো এক হাতে ধরি আর এক হাতে করি, এর জন্য কিছু কিছু জিনিস আমি স্কিপও করে দিই। আর তো দেখি ভিডিও অনেক লম্বা হয়ে যায়, লম্বা হইলে তো আর সবাই পছন্দ করেন না, দেখতে ভালোবাসেন না, এর জন্য একটু কমের মধ্যে থাকি। তো একটু বাড়িও গেছে আজকে, কি আর করার। এখন রান্না দিয়েও ডাইকা দিছি, ফাঁকে ফাঁকে আপনাদের সাথে কথা কইয়ার, আর তরকারিটা হয়েও গেছে, এই তো হয়ে গেছে তরকারিটা, অনেক মজা হয়েছিল। আমি আবার জুল রাখছি না, শুকনা শুকনা করে রান্না করছি, কারণ ফুলকপির মধ্যে বেশি জুল থাকলে আবার ভালো লাগে না, বাইঙ্গা সবগুলা গুঁড়ো হয়ে যায়, এমনি তো বাঙ্গা বুঙ্গা হয়ে গেছে ফুলগুলা, নাড়াচাড়া করছি তো। আর তরকারি খাওয়া হয়েছে একটু লেটে, দেরিতে খাইছি, আগে রান্না রাখিছিলাম, পরের সময় গরম করছি তো ভাঙছি একটু, এই কারণে একটু ভাঙ্গা ভাঙ্গা লাগে ফুলগুলা। আর আমি তেমন শিরাও দিছি না, একবারে শুকনা কইরা রাখছি, কারণ আমরা দুইজন মানুষ রাখি তো আর খায় না। এই তো জুকিনি আর কুচিনি আপনারা চিন্তা নাই, ইতালি যারা আছেন তারা চিনবা, আর বাংলাদেশে যারা আছেন তারা কইন ইটারে কুচা লাউ। এই তো আমি সবগুলা দিয়া আর বসাই দিব, এটারে মধ্যে আর ফুরন দিয়ার না, এমনিতেই সবগুলা উপকরণ দিয়া পেঁয়াজ রসুন যা লাগে দিলাইছি, আর লবণ হলুদ মরিচ গুঁড়া দিলাইছি, এর চেয়ে তো বেশি আর কিছু দেওয়ার নাই। শুটকির মধ্যে দিয়ে আমি রান্নাটা বসাই দিছি, আর আজকে শুটকিগুলারে ভিজাইয়া রাখিছি গরম পানির মধ্যে, তার যে যদি বালু চালু থাকে তো আগে ভিজাইলে এগুলা নিচের দিকে যায়গি, এর জন্য। আর কিছু কয়টা চিংড়ির শুটকিও আসিল, কারণ রাকিবর ফুফুই আনছিলা, ওগুলো আমরা চলে, তো কিছু দুইটা মিক্সকার কইরা দিছি। চিংড়ি শুটকিগুলো এত মজার, ভালো আছে, তাই না ইসলা লন্ডন থাকি, তো আনছিলা গত আগস্ট, এখনো রয়েছে, আরো আগস্ট আইয়র। আমরা তো আর দুজন মানুষ শুটকি খাই, আমি একটু ভালো খাই, রাকিবর বাবাও পছন্দ করেন, রাকিব তো আর নাই। এই তখন তো আমার বলক উঠে গেছে, সিদ্ধ হইয়া আমি জাল কইরা নিয়ে আর কি। আর গরমের সময় একটু শুটকি ফ্লেভারটা ভালো লাগে, ও কারণেও রান্না। এই তো আমি শুটকিগুলা দিলাই আর ফাঁকে ফাঁকে আপনাদের সাথে কথা কইয়ার। আপনারা খেয়ে পছন্দ করেন শুটকি আমার মতো, কমেন্টে জানাইবা, আমি শুটকি একটু বেশি পছন্দ করি। এই তো আমার শুটকি রান্না চলে, আর প্রিয় ভিউয়ার্সদের সাথে কথা কইয়ার, আপুরা সাথে যারা শুনরা, আপুরা ভাইয়ারা, আঙ্কেলরা আন্টিরা যারাও দেখরা শুনরা, তাদের খারা খারা শুটকি প্রিয় আমারে জানাইবা। আর ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে একটা লাইক দিবা, অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ কইরা দিবা, একটা কমেন্ট কইরা জানাইবা আপনাদের মূল্যবান মতামত, কি লাগানোর আমার রেসিপিগুলো। আপনারা কমেন্ট পাইলে ভিডিও আপলোড করতে উৎসাহ পাই। এই তো আপনার সাথে কথা কইয়া আর ভিডিওটা শেষ করে লিয়া। রান্নাগুলো অনেক মজা হয়েছে, রান্নার মধ্যে দিয়ে আজকের মতো এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, কত অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম।